নেতাদের যে অবস্থা, এই অবস্থা যদি আপনি দেখেন, নেতাদের চরিত্রের মধ্যে যদি দেখেন, যেই নেতার পিছনে বর্তমান আমার যুবক ভাইয়েরা জীবন পর্যন্ত বিসর্জন দিচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই নেতার চরিত্র আপনি কতটুকু পরে দেখেছেন? মেজর ডালিম এসে সেটা প্রকাশ পেয়েছে। কথা বলে না, কথা বলে না। মেজর ডালিমের লাইফ, ইলিয়াস হাসানের লাইফে সেটা প্রমাণ পেয়েছে সেই নেতা কতটা জনপ্রিয় ছিল। কথা বলেন, কথা বলেন। যেই নেতার জন্য আমার যুবক ভাইয়েরা জীবন দিল, সেই নেতার মৃত্যুর পরে জানাজাত 18 জন মানুষও হয় না। আর যারা যেই নেতাকে শেষ করেছে সেই মানুষদের লাইফ 8 লক্ষ মানুষ সরাসরি দেখে। কথা বলেন, কথা বলেন। যেই নেতার চরিত্র আমরা দেখলাম, মেজর ডালিমের বইগুলো পড়বেন, সেগুলোতেও দেখবেন, আর তার লাইভ প্রকাশ্যে সেটাও দেখবেন। যে নেতা যুদ্ধের আগে যখন মানুষদেরকে ডাক দিয়েছিল রেসকোর্সের ময়দানে নেতা ডাক দেওয়ার সাথে সাথে 7 লক্ষ মানুষ একত্রিত হয়েছিল। এত জনপ্রিয় নেতা, অথচ জানাজা করার মতো মানুষ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলতে হবে ঠিক না বেঠিক? ইনি তো এতদিন জাতির পিতা ছিল, আসলে জাতির পিতা নয়, জাতির সিরা স্যান্ডেলের পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সিরা স্যান্ডেলের পিতা বললেও ভুল হবে। সিরা স্যান্ডেলের মর্যাদা আছে, কিন্তু এই নেতার মর্যাদা সেটা প্রমাণ পাচ্ছে। আপনি যদি তাকায় দেখেন, ইতিহাস দেখেন, আসলে জনপ্রিয় মানুষ মৃত্যু হওয়ার সাথে সাথে মেজর ডালিম বলতেছে যে সে যদি এতই জনপ্রিয় ছিল, যুদ্ধের আগে জনপ্রিয় ছিল সেটা বুঝলাম, কিন্তু যুদ্ধের পরে সে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে চলে যাওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ আনন্দ মিছিল বাহির করেছিল। এটা কি তাদেরকে আমরা ঘর থেকে বাহির করে নিয়ে আসছি নাকি? কথা বলে না, কথা বলে না। আনন্দ মিছিল যে বাহির করেছে, এটা কি ঘর থেকে মানুষকে টেনে বের করেছিল এরা, নাকি মানুষ আনন্দে ঘর থেকে বাহির হয়েছে? এই রকম কুখ্যাত নেতা দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম মানুষদেরকেও জাতির পিতা বলা হয়। আসলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাই প্রমাণ হয়েছে। আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাই প্রমাণ হয়েছে কোন আদর্শের মধ্যে বিচ্যুতি নাই, কোন আদর্শ কলঙ্কিত নাই। সারাটা জীবন আপনি জীবনের পরতে পরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি ফলো করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি আদর্শবান হতে পারেন, নিজের জীবন শুধু ধন্য নয়, পরকালীন জীবন পর্যন্ত আপনার ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আসুন, সেই জন্যই যুবকদেরকে বলতেছে, যুবক আর কোন নেতার পিছনে দৌড়াও, আসো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা বলে স্বীকার করে নেই, সমস্ত নেতাকে পিছনে ফেলে। এই জন্য আমাদের স্লোগান হবে বিশ্বনবীর চরিত্র। কথা বলে না, বিশ্বনবীর চরিত্র, আমাদের নেতার চরিত্র। আমি তো বলি কুত্তার মতো পবিত্র। এরা কুকুর আসলে তো ভাদ্র মাসে পাগল হয়, জানার কোনো প্রয়োজন নাই। নেতা হবে মুহাম্মাদুর, কথা বলতে হবে নারায়ে তাকবীর, আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। বগুলাগাড়ির সমস্ত মুসলমানরা সমস্ত কণ্ঠের মধ্যে শক্তিকে কণ্ঠের মধ্যে নিয়ে আসে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বেঠিক? জোর কদমে সামনে চলা, বজ্র কণ্ঠে আওয়াজ তোলা, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। সমস্ত আলো জ্বলাইলেন, সুদের আলো তো আপনার সংসারে জ্বালাইছেন। কথা বলে না যে হুজুর সুদের ওয়াজ করিয়েন না, আমরাই তো সুদ খাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন, যাক বাড়তি আলোচনা নয়, আপনারা আছেন তো সবাই নাকি?
থাকবেন তো ইনশাআল্লাহ? আরেকটা তাকবীর দিয়ে বগুলাগাড়ির মুসলমানদের জানাই দেন ওয়াজ শুরু হয়েছে। আরেকটা তাকবীর হবে তো? হবে তো ইনশাআল্লাহ? একটা সর্বোচ্চ তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আল কোরআনের আলো। ঘরে তো টিভি সিরিয়ালের আলো জ্বলাই শেষ করছেন, সংসদে জ্বালান, কাজে লাগবে। ঠিক না বেটি? এবার বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো। অনেক মুসলমান আছে এই স্লোগান শুনলেও অন্তরের মধ্যে জ্বলে। কি করে যে হুজুর এই কথা বলিয়েন না, সংসদে যদি আলো জ্বালান আমাদের মতো নেতাদের আর বড় বড় বোতল খাওয়া হবে না। কথা বলেন, কথা বলেন। এই বড় বড় বোতল বন্ধ করার কারণে তারা সংসদে কোরআনের আলো জ্বালাইতে চায় না। এই নেতা, চরিত্র ঠিক করো, কোরআনের আলো জ্বালাও, তুমিও শান্তিতে থাকবে, সমস্ত বাংলার মানুষ শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক না বেটি? কোরআন ছাড়া, কোরআন ছাড়া কোন বিশ্বের মুসলমানদের শান্তি দিতে পারে নাই, পারবেও না। এটাই চূড়ান্ত এবং বাস্তব সত্য। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে কোরআনের আলোয় আলোকিত হবে। সমাধান একমাত্র কার পথে? বুঝলে বলেন কোরআনের পথে, হাদিসের পথে। হাদিস ছাড়া, কোরআন ছাড়া আর কোনো কিছু আমরা মানব। আসুন আমার আজকে যে টপিক, যে আলোচনা নিয়ে এসেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে আসলেই আমরা আলোচনা করি, দেখি এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলাম, এখান থেকে বাইর হয়ে চলে যাবেন, এই স্লোগানের আমল কি? শেষ। কথা বলেন, কথা বলেন। এখান থেকে বাইর হয়ে যাবেন, রাস্তায় যাইতে যাইতে ওয়াজ করবেন, হুজুর আসলে শুরুর বক্তাটা খুব ভালো ওয়াজ করছে, খুবই ভালো আলোচনা ছিল, হিটের আলোচনা ছিল, কিন্তু বাবা ফজরের নামাজ যে পড়তে হবে নাকি? না ফজরের নামাজ বাদ দিয়েও আপনি সবকিছু আমল করে জান্নাতে যাবেন? কথা বলে না। এই জন্যে শুধু মুসলমানদের শুধু তাকবীরের ধ্বনি থাকলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যেহেতু প্রসঙ্গ এসে গেছে আয়াত শুরু করে দেই নাকি? আল্লাহ বলতেছে ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলতেছে বান্দারে আমি ওয়াদা করলাম। ও আল্লাহ তুমি কি ওয়াদা করলে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দারে তুমি যদি দুইটা শর্তে আমার সাথে তুমি যদি সিল মারতে পারো, তোমার যদি নিজের জীবনকে বিসর্জন দিতে পারো, তুমি যদি দুইটা শর্তে অটুট থাকতে পারো, ও বান্দা, তাইলে তোমাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করব, খিলাফত প্রদান করব। কোন দুইটা শর্ত? সেটা হলো, এক নম্বর আমিলুস সালিহাত ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দারে এক নম্বর ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার শর্তই হচ্ছে তোমাদেরকে আমল করতে হবে। আমল নাই কিন্তু সংসদে কোরআনের আইন চাই, এমন মানুষ আছে না নাই? ফজরের নামাজ নাই, সংসদে কোরআনের আইন চাই, আছে না নাই? এখন বলবেন হুজুর ওয়াজ তো আমাদেরই বিপক্ষে করতেছেন আপনি, বলবেন না? সংসদের আইন কখন আপনি চাবেন? কোরআন কখন আপনার? আপনি এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে শেষ করলেন আর ফজরের নামাজ পড়লেন না, আপনাকে তারপরের দিন জিহাদের ময়দানে নিয়ে যাওয়া যাবে? কথা বলে না। যেই মুসলমান ফজরের সময় উঠতে পারে না, শীতের সময়, তাকে যদি টানে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, এই দিয়ে কি ইসলাম কায়েম হবে? হ্যাঁ, ও তো ফজরের নামাজে যাইতে পারে না, ও জীবন দিবে আল্লাহর পথে। এই জন্যে দুটাই থাকতে হবে।
ইমানের পাশাপাশি আমল থাকতে হবে। কি থাকতে হবে জোরে বলেন? আমল থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আজকের আলোচনা দুটোই থাকবে ইনশাআল্লাহ। আসুন মূল আলোচনায় যাই। আজকের মাহফিলের সভাপতি সাহেবের চেয়ার অলঙ্কৃত করেছেন জনাব আলহাজ মোহাম্মদ ডক্টর আব্দুল মালিক সরকার, শিশু রোগ বিশেষজ্ঞ গাইবান্ধা। মাশাআল্লাহ, স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির খেদমত করার তৌফিক দান করুক। আজকের মাহফিলের ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তেনার ছোট ভাই আছে, আপনি বড়। মাশাআল্লাহ, তেনার বড় ভাই আছে, তার মানে তেনার থেকেও বড়জনকে আমরা পেয়েছি, ঠিক না বেটে? উনিও আছে, ইনিও আছে। যাক, আমরা দুজনেকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুজনেকেই জাতির খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব ফারুক কবির আহমেদ, আল্লাহ রাব্বুল আলামিন জননেতাকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। ওই 5 আগস্টে যত নেতা ছিল সেগুলোর মতো হলে কিন্তু চলবে। এই জনগণ একদিন আপনাকেও যদি এরকম হন, আপনি যতই বড় হন না কেন, 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল। কয় সাল? কথা বলেন, কথা বলেন। 45 মিনিটও সময় পাইনি, ঠিক না বেঠে? শিক্ষা নিতে হবে এখান থেকে যে বাংলাদেশের মুসলমান যদি একবার জাগ্রত হয়, এদেশ থেকে ব্রিটিশদেরকে যেভাবে খেদিয়েছে, পাকিস্তানকে যেভাবে 71-এ বাংলাদেশ স্বাধীন করেছে পাকিস্তানকে তাড়ায়া, কোনো নেতা যদি এই বাংলার মানুষকে শাসনের নামে শোষণ করতে চায়, তাদেরকেও 5 আগস্টের ঘটনা ইতিহাস বারবার স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই বাংলার মুসলমান চাই শুধু তারা সুন্দর করে আমল আখলাকের মধ্যে বেঁচে থেকে কোরআন মতো জীবন পরিচালনা করুক। যদিও মানুষের মুখের মধ্যে দাড়ি না থাক, কিন্তু অন্তরের মধ্যে তার ঈমান আছে না নাই। একবার শুধু ইসলামের বিরুদ্ধে একটা কটু বাক্য বলে দেখেন, অনেক যুবক এখনো পর্যন্ত তৈরি আছে যাদের জীবন পর্যন্ত কোরআনের জন্য বিসর্জন দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেটে? আছে না নাই? এই জন্য দুটাই থাকতে হবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। বর্তমান যারা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছে, সেটা যেই হোক, তাদেরকেও 5 আগস্টের ঐতিহাসিক ঘটনা আমরা স্মরণ করে দিতে চাই যে বেশি ফালাফালি করলে কিন্তু 45 মিনিট কেন, এ তো ভারত চলে গেছে, গাট্টি গুট্টি নিয়েই চলে গেছে। এই বর্তমান বাংলাদেশের পরবর্তী যারা ক্ষমতায় আসবে, তারা যদি এমন ইতিহাস রচনা করতে চায়, জাঙ্গিয়া পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলে না, কথা বলে না মুসলমান? এরা তো চলে গেছে, কিন্তু আপনারা যদি এমন করেন, জাঙ্গিয়াও কি পাবেন না, খুঁজে পাবেন না। আসুন মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন জোরে বলেন? কে পাঠিয়েছেন জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমাদের একদিন মৃত্যু হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? মৃত্যু হবে। দুনিয়ার জমিন থেকে আপনি আমি চলে যাব। মৃত্যু মানুষের একটা ধাপ, এই ধাপ অতিক্রম করবে মানুষ। প্রিয় হাজিরিন, এর পরবর্তী একটা ধাপ আছে, সেটা হচ্ছে কবর জগৎ। কি জগৎ জোরে বলেন? সবাই মনোযোগ দিয়ে আওয়াজ দিয়ে বলবেন, কি জগৎ? কবরের জগৎ খুব ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর জগৎ থেকে যদি আপনি পরিত্রাণ পান, কবরের আযাব বড় কঠিন। এই কবরের আযাব যদি আপনি পরিত্রাণ পান, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাইতেন, হেঁটে হেঁটে যাওয়ার সময় কবরস্থানের পাশে দাঁড়া দু চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন।
আর মানুষেরা জিজ্ঞাসা করতো, হুজুর আপনি তো আশারায়ে মুবাশশারা, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি কবরের পাশে এসে কান্না করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ফালায়া আর বলে, ও আমার কর্মচারীরা, ও আমার রাসূলের সাহাবীরা, শোনো রে, কবরের আযাব বড় ভয়ঙ্কর। মানুষের জীবন শেষ হয়ে যাওয়ার পর কবর হচ্ছে তার প্রথম মঞ্জিল। এই কবর থেকে যদি মানুষ পরিত্রাণ পেয়ে যায়, তার পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ও মানুষ, এই জন্য আমি দু চোখের পানি ফালাই আর আল্লাহকে ডাক দিয়ে বলি, ও মাবুদ, কবরের প্রশ্নের উত্তরগুলো সঠিক মতো যদি আমি দিতে পারি, এই কবরের আযাব থেকে যেন আমি পরিত্রাণ পেতে পারি, এই জন্যেই আমি বারবার দুই চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চাই। আপনি আমি চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? কবরের আযাব কেউ সহ্য করতে পারবে না, কবর থেকে পরিত্রাণ পাবে মানুষ। তারপর এক সময় দুনিয়ার জমিন যখন শেষের দিকে চলে আসবে, দুনিয়ার জমিনে যখন কেউ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। কিয়ামত কায়েম হয়ে যাবে বান্দারে, ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, বান্দারে, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সমস্ত কিছু এক সময় ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না দুনিয়ার জমিনে। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে থাকবে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে আল্লাহ। জোরে বলেন সবাই একবার উচ্চ আওয়াজে আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহ। পৃথিবীতে কেউ থাকবে না, একমাত্র কে থাকবে? জোরে বলেন, আল্লাহ থাকবে। আমার আল্লাহ হচ্ছে চিরঞ্জীব। যেই মানুষেরা দুনিয়ার জমিনে অমুক নেতা, তমুক নেতা, তমুক নেতার পিছনে ঘুরতেছে, নিজের জীবনকে বিসর্জন দিতেছে, তারা কেউ থাকবে না। তারা সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেউ থাকবে না। দুনিয়ার জমিন থেকে তারা বিদায় নিয়ে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা ইয়া লাইতানা। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনের পাপিষ্ঠরা ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নার, যখন তাদেরকে কিয়ামতের মাঠে মুখোমুখি করা হবে। কি করা হবে? জোরে বলেন। তাদেরকে যখন মুখোমুখি করা হবে, তারা যখন একত্রিত হবে, এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন একত্রিত করবেন, তাদেরকে পরস্পর যখন একত্রিত করা হবে, একে অপরের দিক তাকাবে আর বলবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ মেনে চলি নাই, তার আইন মতো চলি নাই। আল্লাহকে বলবো, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতা ও বড় লোকদের অনুসরণ করতাম। কাদের অনুসরণ করতাম? জোরে বলেন। আমাদের নেতা
এবং আমাদের বড় যারা আছে তাদের অনুসরণ করতাম। ওগো আল্লাহ, তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। কে পথভ্রষ্ট করেছিল? আজকে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা যেই সমস্ত নেতাদের পিছনে ঘুরতেছে, এই সমস্ত নেতাদের পিছনে ঘুরে যারা সময় নষ্ট করতেছে,